আমাকে অতটুকু মানুষ ভালোবাসে না, গ্রহণ করে না আমি জানি। আমি আমার জায়গা থেকে ছোট পরিসরে অ্যাক্টিভিজম করি। আমাদের দল, ছোট দল সব কিছু ঠিক আছে। কিন্তু সারা দেশে আমাদের অস্তিত্ব আছে, ছোট ছোট অস্তিত্ব আছে। সেগুলো দিয়ে আমরা আবেদন করেছি। আমরা এই তথ্যগুলো দেখিয়েছি। তারা যে চিঠি দিছে, পুরা চিঠিতে বলছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। ওরা কি গাধা নাকি? আমি ভালো আছি, খুবই ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, কতদিন চলবে আপনার এই অনশন? এটা এই ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে। আমাদের উপরে জুলুম করা হয়েছে। তারা অনেকগুলো দলকে কোর্টের আদেশে নিবন্ধন দিয়েছে। 10টা দলকে যদি দিয়ে থাকে তাহলে 10টা জায়গায় তারা ভুল ছিল, কোর্ট সঠিক ছিল। তারা এই ভুলগুলো করছে এবং আমি এখানে আজকে প্রমাণ দেখিয়েছি। তারা যে চিঠি দিয়েছে সেই চিঠির সবগুলো তথ্যই ভুল। এই ভুল যারা করে তারা ভুল সংশোধন করবে না। এই ভুল সংশোধন না করা পর্যন্ত আমাদের এই অনশন চলবে এবং আমি আছি এখানে, দেখি তাদের কতটুকু মনের বল এবং আমার কতটুকু মনের বল। আমি এটা দেখি কি অবস্থা। দেখুন, আমি আমি একটু বলছি, এটা আমার ফোনেও একটু রেকর্ড রাখেন, তাহলে ভালো হবে। দেখেন, দাঁড়ান একটু, কেউ একটু ধরতে পারবেন আমার ফোনটা? আচ্ছা, আমি ধরছি। না না স্যার, আপনি ধরলে কেমন করে হবে? আপনি আমার বড় ভাই। হ্যাঁ, ও তারেক রহমান পেজে লাইভ চলে। ও আচ্ছা, শোনেন আমি বলি, আমি আপনাদেরকে বলছি, আমি এমন এক জায়গায় অনশনে বসছি, আমি যেন নিজের সঙ্গে ফাঁকি দিতে না পারি, যে এইরকম মাঝে মাঝে লুকায়ে লুকায়ে খাবো। হ্যাঁ, লুকায়ে পানি খাবো। আমি আমার লড়াইটাকে নিজের শরীরের বিরুদ্ধে করতেছি, আমি নিজের মনের বিরুদ্ধে লড়াই করতেছি। এবং ওই কি দেখেন, সিসি ক্যামেরা, ইলেকশন কমিশনের সিসি ক্যামেরা, আমি খুঁজে খুঁজে আমি সিসি ক্যামেরা নিচে বসছি যাতে ওরা উপর থেকে দেখতে পারে। এবং ওরা যে একটা ব্লেম দেবে যে খাইয়ে খাইয়ে অনশন করতেছি, সেই অনশনও আমি করতেছি না। দেখলে ওরা এতক্ষণে আমি যদি খাইতাম, ওই সিসি ক্যামেরার ভিডিও ওরা ফাঁস করে দিত না? বলেন, দিত না? সুবিধা নিত না? আমি এই জন্য এখানে বসছি। আমি অনশন করছি কোনো পানি না খেয়ে, অনশন করছি কোনো খাবার না খেয়ে। আমি অসুস্থ হয়ে পড়ছি আস্তে আস্তে। শরীর, মাথা, পেট সব সমস্যা করছে, হাড়গুলো ব্যথা করছে। আমি 47 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। ওদের একটা ব্যক্তিও আমার সাথে কথা বলতে চায় না। এর আগে মাসের পরে মাস গেলে ওরা ফিরায় দিছে, কথা বলতে চায় না। বলে নিবন্ধনের বিষয়ে কথা বলবো না, পিএসকে দিয়ে ফেরত পাঠাই। এই মার্চ থেকে আজকে পর্যন্ত, এই পর্যন্ত আইসা আজকে বলে যে কোর্টে যান। কোর্টে গেলে এই সময়ে কোর্টে নিষ্পত্তি হবে? কোর্টে তো সেই নিষ্পত্তি হবে না। তার মানে কি আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, এমন একটা সময় নিয়ে আসছে ওরা। নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি এখানে অনশনে বসছি, আমার ভাইয়েরা, আমার দলের সহযোদ্ধারা নির্বাচন করতে চায়। তারা নির্বাচনে হারতে পারে, আমি নিজেও নির্বাচনে হারবো, আমি জানি। আমাকে অতটুকু মানুষ ভালোবাসে না, গ্রহণ করে না আমি জানি। আমি আমার জায়গা থেকে ছোট পরিসরে অ্যাক্টিভিজম করি। আমাদের দল, ছোট দল সব কিছু ঠিক আছে। কিন্তু সারা দেশে আমাদের অস্তিত্ব আছে, ছোট ছোট অস্তিত্ব আছে। সেগুলো দিয়ে আমরা আবেদন করেছি। আমরা এই তথ্যগুলো দেখিয়েছি। তারা যে চিঠি দিছে, পুরা চিঠিতে বলছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। ওরা কি গাধা নাকি? মিনিমাম লেখাপড়া করছে যে প্রত্যেকটা মুহূর্তে এখানে কোনো না কোনো গণমাধ্যমের ভাইরা ভিডিও করছে, লাইভ করছে, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর পর সারাক্ষণ লাইভ চলছে এখানে। আপনারা এখানে সাক্ষী আছেন। আমাদের এই অনশন, এইভাবে অনশন কেউ করে না, করে না। প্রেস ক্লাবে যে অনশনে বসে 15 দিন ধরে আছে, এটা কোনো অনশন না। আমরা এখানে অনশন করছি দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে। আমরা ন্যায় বিচারের জন্য এখানে বসছি। শুধু আমরা না, আরও অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিও সেম একই জুলুম এবং মিথ্যাচারিতা করা হয়েছে। যেহেতু আমার ক্ষেত্রে করা হয়েছে, আমি বিশ্বাস করি অন্যদের ক্ষেত্রেও এটা হয়েছে।